লঙ্কান প্রিমিয়ার লিগ 2026 এলপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামলেন হাসান মাহমুদ। হ্যাঁ দর্শক, আর মাঠে নামতেই এই বোলার দেখিয়েছেন চমক। নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই ফিরিয়ে দিয়েছেন লাসিথ ক্রস বলকে। হাসান মাহমুদের ডেলিভারিটি ছিল দুর্দান্ত। ক্রস বলে বলটি বুঝতে না পারলে উইকেট কিপারের পেছন থেকে দারুণ ক্যাচ ধরেন কোশা মেন্ডিস, আর তাতে প্রথম ওভারেই হাসান মাহমুদের দুর্দান্ত উইকেট। এরপর পরের 3 বলে হাসান মাহমুদকে রীতিমতো যা ইচ্ছে তাই পিটিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এক বাংলাদেশের বিপক্ষে আরেক বাংলাদেশি। মেহেদী হাসান মিরাজ পরপর 2 বলে 2টি 4 এবং শেষ বলে 2। হাসান মাহমুদের শেষ 3 বলে নিয়ে আসেন মেহেদী মিরাজ 10 রান। এরপর অবশ্য ভালো শুরুর পরেও ব্যর্থ হয়েছেন মেহেদী হাসান মিরাজ। আশা করছিলাম আজকের ম্যাচে কিছু একটা করবে মেহেদী মিরাজ, তবে শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি তার। 9 বলে 13 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। তবে হাসান মাহমুদ থেমে থাকেননি, নিচের দ্বিতীয় ওভার করতে এসে ফিরিয়ে দিয়েছেন চারিত আসালাঙ্কাকে। হাসান মাহমুদের করা দুর্দান্ত ডেলিভারি বড় শট খেলতে গিয়ে ক্যাচে পরিণত হন চারিত আসালাঙ্কা। তবে অবাক করার ব্যাপার হচ্ছে ওই ওভারে আরও একটি উইকেট পেয়েছিলেন হাসান মাহমুদ, তবে সেটা নো বল হওয়ার কারণে বেঁচে গেছেন সাম হার্পার। এই ব্যাটসম্যান দলের হয়ে সর্বোচ্চ রান করেন 45 বলে 65 রান, আর তাতেই গল গ্যালান্টাস জিতে যায় 5 উইকেটের বড় ব্যবধানে। হ্যাঁ, আরও একবার মেহেদী মিরাজদের জয়। তবে এই ম্যাচে মেহেদী মিরাজকে বোলিং করতেই দেওয়া হয়নি, কারণ আগের ম্যাচে তিনি খুব বাজে বোলিং করেছিলেন। এরপর হাসান মাহমুদকে নিজের শেষ ওভার করতে দেওয়া হয় যখন দলের জয়ের জন্য প্রয়োজন ছিল 6 বলে মাত্র 4 রান। সেখানে হাসান মাহমুদ সুবিধা করতে পারেনি। তার প্রথম 2 বলেই জিতে গেছে গল গ্যালান্টাস। তাতে নির্ধারিত 4 ওভারও বোলিং করানো হয়নি হাসান মাহমুদকে। 2 ওভার 2 বল করে 31 রান খরচায় তুলে নিয়েছেন 2 উইকেট। দলের হয়ে সর্বোচ্চ 2 উইকেট হাসান মাহমুদ স্বীকার করেছেন। বাকিরা সবাই যখন ব্যর্থ তখন দলটাও হেরেছে।